8 থেকে 10 ঘন্টায় নাকি শতভাগ বর্জ্য পরিষ্কার হয়েছে ঢাকার 2 সিটিতে। কিন্তু কর্পোরেশনের দাবি যে ঠিক নয়, সরেজমিনে তার প্রমাণ পাওয়া গেল। অলিগলির সড়ক সব জায়গাতেই ছিল ময়লা আবর্জনা। দুর্গন্ধের ভোগান্তিও পুরোপুরি কাটেনি। তবে দিনরাত তৎপর দেখা গেছে 20,000 পরিচ্ছন্নতা কর্মীকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল 8:30, মানিক মিয়া অ্যাভিনিউতে তখনও পড়ে আছে প্রথম দিনের কোরবানির বর্জ্য, যদিও রাতেই দেয়া হয়েছে শতভাগ বর্জ্য অপসারণের ঘোষণা। যোগাযোগ করা হয় অঞ্চল 5-এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রাকিব হাসানের সাথে। দ্রুতই বর্জ্য অপসারণের কথা বলেন তিনি। এরপর ঘণ্টাখানেক অপেক্ষার পরও দেখা মেলেনি কোনো পরিচ্ছন্নতা কর্মীর, অথচ কয়েকশো গজ পাশেই এই ওয়ার্ডের এসটিএস। না রাত্রে নেই, এক গাড়ি আসছিল ভরা দেখা পরে চলে গেছে। একই অবস্থা 29 নম্বর ওয়ার্ডের। গতকাল সন্ধ্যা থেকেই আবাসিক এলাকার মধ্যে পড়ে আছে পশুর বর্জ্য। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এখানে একটি ট্রাকে বর্জ্য তোলার দৃশ্য দেখা গেলেও সেটি নষ্ট। তার তো লাগানো না, মানে কি যেটা কারেন্ট পাইব ওটি খোলা আছে। তাহলে ময়লা নিয়ে যাবেন কিভাবে? ময়লা আমি নিয়ে যাবো যেভাবে হোক। কালকে তো সিটি কর্পোরেশন বলল সব বর্জ্য নিয়ে গেছে। না লাই নাই, কই আপনারা দেখতেছেন তো আছে। শতভাগ বর্জ্য অপসারণের দাবি করার পরও তেজগাঁও, আগারগাঁও ও মিরপুরের অনেক এলাকাতে সকাল 11টা পর্যন্ত পড়েছিল প্রথম দিনের বর্জ্য। পরে গণমাধ্যমের খবরে তৎপর হয় সিটি কর্পোরেশন। আলটিমেটাম হিসাবে এই বর্জ্য পরিষ্কার হয় না, এটাতে আমরা খুশি না। মানে এটা তো আমাদের জনগণের দুর্ভোগ, বিশেষ করে যে আমি নাক চাপা দিয়ে এখানে আসলাম। কিছু কিছু বজ্র চর্বি এগুলো রয়ে গেছে, গন্ধে হাঁটা যাচ্ছে না রাস্তায়। সারা রাস্তা ময়লা গোফর, এটা তো গন্ধই। তখন হেগো কাছে যদি না লাগে তখন আমরা কমু কি? পাবলিকের কোনো দাম আছে এই দেশে? এদিকে দক্ষিণ সিটিতে কিছু কিছু জায়গায় পড়েছিল বর্জ্য। তবে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হলে অপসারণ হয় কোরবানির পশুর বর্জ্য। এখানে একটু ময়লা আমি দেখতে পাচ্ছি। আমি সকাল থেকে খুব ভোরে আমি বের হয়ে আমি সমস্ত জায়গা ঘুরেছি। এরকম এখানে একটু ময়লা জমে আছে, তো আমি সাথে সাথে আমার যে কনজারভেশন ইন্সপেক্টর তাকে বললাম, সে সংশ্লিষ্ট সবাইকে ফোন দিয়েছে, এখনই এসে চলে যাবে, উইদিন 10 মিনিটস এটা ক্লিয়ার হয়ে যাবে। রোববার দুপুর পর্যন্ত ঢাকা উত্তর 2,500 ট্রিপের মাধ্যমে 13,174 টন বর্জ্য আমিনবাজার ময়লার ভাগাড়ে ফেলেছে। আর মাতুয়াই ল্যান্ডফিল্ডে গিয়েছে দক্ষিণের 14,000 টন বর্জ্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।